সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সূরা আবাসা বানান করে শিখব। সম্মানিত দর্শক, এখনো পর্যন্ত যারা কোরআনের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনজনদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতু আবাসা মাক্কিয়াহ। بسم الله الرحمن الرحيم. عين صبر ع، با صبر با، سين جبر سا، عبسا. واو صبر وا، تا صبر تا، وتا. واو لم صبر وال، وتا وال. لم يخرج صبر لا. এক লিফ টানতে হবে এখানে। সম্মানিত দর্শক, যদিও এখানে তিন লিফ টেনে পড়ার যে একটা চিহ্ন সেটা দেওয়া আছে, তারপর আমরা এক লিফ টানবো, কারণ আমরা এখানে অক্ফ করতেছি। যদি আমরা মিলিয়ে পড়তাম সেক্ষেত্রে কিন্তু তিন লিফ টানতে হবে। রুলসটা সবসময় মনে রাখতে হবে যে মদের হরফের পরের শব্দের শুরুতে যদি আলিফ থাকে তাহলে সেখানে তিন লিফ টানতে হবে। এখানে কিন্তু মদের হরফ আছে, কিন্তু পরের শব্দের শুরুতে আলিফ পেতে হলে দুইটা আয়াত একসাথে মিলিয়ে পড়তে হবে। আমরা যেহেতু অক্ফ করতেছি এজন্য এখানে এক আলিফই টানবো। উচ্চারণ হবে আবাসা ওয়া তাওয়াল্লা। আলিফ নুন সাবর আং, গুন্না করতে হবে। নুন সেকেন্ডে পরে জিম আসছে, ইকফা গুন্না আং। জিম আলিফ জবর জা, এখানে টানতে হবে চার আলিফ, উপরে চার আলিফের চিহ্ন দেওয়া আছে। হামজা জবর আ, আং জা আ। হালাম পেশ হুল, আহুল। আলিফ আইন সাবর আ, মিম ইয়াখরা সাবর মা, এক আলিফ টানতে হবে আ মা। এখানে এক আলিফ টানবো আমরা, আর এখানে অক্ফ করব। আং জাআহুল আ'মা। ওয়াও সাবর ওয়া, মিম আলিফ সাবর মা, জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। ওয়া মা। ইয়া দাল পেশ ইউ দে, দালে কলকলা করতে হবে। সম্মানিত দর্শক, কলকলা নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। রয়াজের রি, জেরের বাম পাশে জসমলা ইয়া, এক আলিফ টানতে হবে কাফ সাবর কা। ওয়ামা ইউদেরিকা। লাম সাবুল্লা, আইন লাম সাবর আল, লাআল্লাম সাবুল্লা, লাআল্লা। হাউল টেপে শু, এক আলিফ টানতে হবে লাআল্লাহু। ইয়া জা জবর ইয়াজ্জা, কাফ জবর জাক, ইয়াজ্জাক। কাফ ইয়াখার জবর কা, এখানেও এক আলিফ টানতে হবে ঠিক এই জায়গাটার মতো। এখানে তিন আলিফ টান হতো যদি আমরা মিলিয়ে পড়তাম, যেহেতু অক্ফ করতেছি এক আলিফ টানবো। ইয়াজ্জাক্কা, একসাথে আয়াতটি বলে দিচ্ছি। ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা। আলিফ ওয়াও সাবর আও, ইয়া দাল সাবর ইয়াদ, আও ইয়াদ। ذل كف زبر ذك، كف زبر ك، أو يذكى. را পেশ রু، أو يذكروا. ফা জবর ফা, তা নুন জবর তাং, গুন্না করতে হবে। নুন সেকেন্ডে পরে ফা আসলে গুন্না করতে হয়। গুন্নাটির নাম ইকফা গুন্না। সম্মানিত দর্শক, ইকফা গুন্না নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। ফাতাং, এভাবে গুন্না করতে হবে। ফা জবর ফা, আইন জবর আ, ফা। হাযাল পেশ হুদ, ফাহুদ। যাল কাফ জে যিক, রা ইয়াখরা জবর রা, এক আলিফ টানতে হবে যিকরা। আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা। আলিফ মিম সাবর আম, মিমে তাশদীদ গুন্না করতে হবে, গুন্নাটির নাম ওয়াজিব গুন্না। মিম আলিফ সাবর মা, এক আলিফ টানতে হবে আম্মা। মিম সাবর মা, নুন সিন জে নিস, মানিস। তা গাইন সাবর তাও, নুন ইয়াখরা জবর না, এক আলিফ টানতে হবে আম্মা মানিস্তাগনা। ফা সাবর ফা, আলিফ নুন সাবর আং, গুন্না করতে হবে ইকফা গুন্না। তা সাবর তা, ফা আংতা। লাম সাবর লা, হা উল্টে পেশু, এক আলিফ টানতে হবে লাহু। তা সাবর তা, সাদ দাল সাবর সাদ, তা সাদ। দাল ইয়াখরা জবর দা, এক আলিফ টানতে হবে তা সাদ্দা। فأنت له تصدى. واو صبر و، ميم ألف صبر ما، এক আলিফ টানতে হবে وما. عين صبر ع، لام يا صبر لي، عليك صبر ك، عليك. ألف لام صبر ال، لام ألف صبر لا، এক আলিফ টানতে হবে ألا. يا زا صبر يز، زا كف صبر زك، يزك. كاف يكره صبر كا، এক আলিফ টানতে হবে يزكا.
সম্মানিত দর্শক একটা জিনিস খেয়াল করবেন, এখানে আয়াতের শেষ তারপরের আয়াতের শুরুতে আলিফ দেওয়া আছে, ৩ আলিফ টানের চিহ্ন দেওয়া আছে। এখানে আয়াতের শেষ তারপরের আয়াতের শুরুতে আলিফ দেওয়া আছে, ৩ আলিফের চিহ্ন দেওয়া আছে। কিন্তু দেখেন অন্য জায়গায় সেসব জায়গায় কিন্তু দাল ইয়া খারাজ জবর দা আছে, কিন্তু ৩ আলিফের চিহ্ন নেই। ৩ আলিফের চিহ্ন না থাকার যে কারণ সেটা হচ্ছে কিন্তু তার পরের শব্দের শুরুতে হামজা বা আলিফ নেই। এটাই খেয়াল করতে হবে। রুলসটা আমাদের মনে রাখতে হবে যে মদের হরফের পরের শব্দের শুরুতে যদি আলিফ বা হামজা থাকে তাহলে সেখানে ৩ আলিফ টানতে হয়। আর একই শব্দের মধ্যে যদি মদের হরফের পর হামজা থাকে তাহলে সেখানে টানতে হয় ৪ আলিফ, যেমনটা আনজাআহুল। এখানে সম্পূর্ণ আয়াতটি বলে দিচ্ছি। ওয়ামা আলাইকা আল্লা ইয়াজ্জাক্কা, ওয়াও সবর ওয়া, আলিফ মিম সবর এম, গুণনা করতে হবে, মিমে তাসদিদ ওয়াজিব গুণনা, মিম আলিফ সবর মা, এক আলিফ টানতে হবে, ওয়া আম্মা, মিম নুন সবর ম্যাং, গুণনা করতে হবে, নুন সাকিনের উপরে জিম আসছে, এটি ইকফা গুণনা, ম্যাং, জিম আলিফ সবর জা, এখানে টানতে হবে ৪ আলিফ, হামজা সবর আ, জা আ, كف زبر كا أكا، ياسين جبر يس، عيني أكل الزبر ع، أكلف تنتهى ب يسعى. وأما من جاءك يسعى، واو صبر و، ها بش هو وهو، واو صبر و وهو، يا خا صبر يخ، شين يأكل الزبر شا يخشى، এখানে আলিফ টানতে হবে, ওয়াহুয়া ইয়াখশা, ফা জবর ফা, আলিফ নুন জবর আং, গুণনা করতে হবে, নুন সাকিনের উপরে তা আসছে, ইকফা গুণনা, তা জবর তা, ফা আনতা, আইন নুন জবর আন, হা পেশ হু আনহু, তা জবর তা, লাম হা জবর লাহ, তালাহ, হা ইয়া খারা জবর হা, এক আলিফ টানতে হবে, তালাহা, ফা আনতা আনহু তালাহা, كف لام صبر كل، لام ألف صبر لا، টানতে হবে ৩ আলিফ, কাল্লা, আলিফ নুন সেরে ইন, নুন صبر না, ইন্না, নুনে তাসদিদ ওয়াজিব গুন্না, হা আলিফ صبر হা, এক আলিফ টানতে হবে, ইন্নাহা, তা দাল صبر তেদ, কাফ সের কি, তেদ কি, রা صبر রা, তা দুই পেশতুন, তেদ কিরাতুন, ওয়াকফের সময় গোলতা হা হয়ে যায়, এটা আমরা মনে রাখবো। উচ্চারণ হবে তাযকিরাহ, كلا إنها تذكرة، ফা জবর ফা, মিম নুন জবর ম্যাং, গুণনা করতে হবে, নুন সেকেন্ড উপরে শিন আসছে, এটি ইকফা গুণনা, ফ্যাম্যাং, শিন আলিফ জবর শা, টানতে হবে ৪ আলিফ, হামজা জবর আ, ফ্যাম্যাং শা আ, দাল জবর দা, কাফ জবর কা, যাকা, রা জবর রা, যাকারা, হাউল টেপে শু, যাকারাহু, অকফু করবো আমরা, এখানে অকফু করলে হা সাকিন হয়ে যাবে, উচ্চারণ হবে যাকারাহ, টানটি আর থাকবে না। ফামান শাআ যাকারাহ। সম্মানিত দর্শক, এসব আয়াতগুলো মিলিয়ে পড়লে পড়তে পারবেন, কিন্তু এখানে মিম দেওয়া আছে, মিম দেওয়ার মানে হচ্ছে ডান দিকে তাকান, এখানে দেওয়া আছে যে অকফে লাজিম, তো অকফে লাজিম মানে এখানে অকফু করাটা লাজিম, অবশ্যই অকফু করবেন, আর এখানে মিলিয়ে পড়া যাবে না। ফা ইয়াজির ফি, জেরের বাম পাশে জজওয়ালা ইয়া থাকলে এক আলিফ টেনে পড়তে হবে, ফি, সদ পেশ সু, হা পেশ হু, সুহু, ফা মিম দুই জের ফিম, গুণা করতে হবে, এই গুণাটির নাম ইদগামে বা গুণা, ফি সুহুফিম, মিম পেশ মু, কাফ রা জবর কার, মুকার, রা জবর রা, মুকাররা, মিম সবর মা, তা দুই জের তিন, মুকাররামাতিন, অকফের সময় গোলতা হা হবে, উচ্চারণ হবে মুকাররামাহ, ফি সুহুফিম মুকাররামাহ, মিম রা সবর মার, ফা ওয়াও পেশ ফু, মারফু, মারফু বলা যাবে না, বলতে হবে মারফু, রা মোটা করতে হবে, ফাতে এক আলিফ টানবো, আইন সবর আ, তা মিম দুই সে তিম, গুণনা করতে হবে, গুণনাটির নাম ইদগামে বা গুণনা, মারফুআতিম, মিম পেশ মু, তা হা জবর তাহ, মুতাহ, হা জবর হা, রা জবর রা, হারা, তা দুই সে তিন, মুতাহহারাতিন, এখানে অকফু করব, অকফের সময় গোলতা হা হবে, উচ্চারণ হবে মারফুআতিম মুতাহহারাহ,
বাজের বি আলিফ ইয়া জবর আই বি আই দালিয়া সে দি জেরে বাম পাশে জজম আলাইয়া এক আলিফ টেনে পড়তে হবে বি আই দি সিন জবর সা ফা জবর ফা সাফা রা জবর রা সাফারা তা দুই যে তিন সাফারাতিন অক্ফের সময় গুলতা হা হয়ে যাবে বি আই দি সাফারা কাফ জের কি রা আলিফ জবর রা এক আলিফ টানতে হবে কি রা সম্মানিত দর্শক খেয়াল করবেন এখানে কিন্তু ছোট করে একটা মিম দেওয়া ছিল আয়াতের শেষ এই জন্য মিম দেওয়ার উদ্দেশ্যটা বলিনি এখন বলবো এখানে যেহেতু আয়াতের মাঝখানে এটা স্কিপ করে যাওয়া যাবে না সবসময় মনে রাখবেন নুন সাকিন অথবা তানভিনের পরে যদি বা আসে তানভিন বলা হয় দুই জবর দুই যে দুই পেশকে নুন সাকিন অথবা তানভিনের পরে যদি বা আসে তাহলে ওই নুন সাকিন অথবা তানভিনকে এই যে ছোট করে একটা মিম দেওয়া আছে মিমটা দেওয়া থাকুক আর নাই থাকুক মিম দ্বারা পরিবর্তন করতে হবে ওই নুন সাকিন অথবা তানভিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়তে হবে এবং গুন্না ইকফার সাথে তো আমরা এখানে মিম দুইসের মিন হয় কিন্তু আমরা পড়ব মিম অর্থাৎ তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করব এই গুন্নাটির নাম ইকলাব গুন্না বা কলব গুন্না কিরামিম বাইসে বরবা রাইসে বররা বারা রাইসে বররা বারারা তা দুইসে তিন বারারাতিন অক্ফের সময় গোলতা হা হবে এবং সাকিন করতে হবে উচ্চারণ হবে কিরামিম বারারা قف পেশ قوت ستي قوتي لام لام سبلل قوتيلل ألف نون زر إن نون سكينة بوري سينار شيك فقلنا سينار جو ساك لفتان تبه نون بشنو قتل الإنسان ميم ألف سبر ما تنتهبه تين ألف ألف كاف سبر أك فا سبر فا را سبر را هاول تبشو أكفره أكفر شما ها ساكن هبه উচ্চারণ হবে قتل الإنسان ما أكفره মিম নুন সের মিন এখানে কোনো গুণা নেই নুন সেকিনের পরে আলিফ আসছে এটি ইজার অর্থাৎ গুণা ব্যতীত স্পষ্ট করে পড়তে হবে সম্মানিত দর্শক ইজার নিয়েও একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন মিম নুন সের মিন আলিফ ইয়া জবর আই ইয়া জের ই আই মিন আই শিন ইয়া জবর শাই হামজা দুই জের ইন মিন আই শাই ইন খ জবর খ লাম জবর লা খলা কফ জবর ক খলাক হা উল্টা পেশ হু এক আলিফ টানতে হবে খলাকাহু তো আমরা এখানে অক্ফ করব অক্ফ করলে হা সাকিন হয়ে যাবে আর হা সাকিন হলে হাতে আর টানটি অবশিষ্ট থাকবে না উচ্চারণ হবে মিন আই শাইইন খলাকাহ সম্মানিত দর্শক মিম গিয়ে তাসদীদ নুনকে ধরবে জজব এবং তাসদীদ পাশাপাশি থাকলে তাসদীদকেই ধরতে হবে আর নুন সাকিনের পরে যেহেতু নুন আসছে গুন্নাটির নাম ইদগামে বা গুন্না আমরা গুন্নার সাথে উচ্চারণ করব মিম নুন সেরে মিন নুম ত পেশ নু তে কলকলা করতে হবে নু ত ফা জবর ফা তা দুই যে তিন নু তো ফা তিন এখানে অক্ফ করা যাবে অক্ফ করলে গোলতা হা হবে উচ্চারণ হবে মিন নু ত ফা খ জবর খ লাম সাবুল্লাহ খলা কফ জবর ক খলা ক হা উল্টে বেশু এক লিফ টানতে হবে খলা কহু ফা জবর ফা কফ দাল জবর কদ ফা কদ দাল জবর দা রা জবর রা ফা কদ্দারা হা উল্টে বেশু ফাকাদ্দারাহু এখানে ওয়াকফের সময় হা সাকিন হবে উচ্চারণ হবে খালাকাহু ফাকাদ্দারা এখানে ওয়াকফ না করে যদি একসাথে আয়াতটি পড়ি তাহলে উচ্চারণ হবে মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা ফা মিম পেশ সুম মিম সিন জবর মাস সুম্মাস মিমে গুণা করতে হবে গুণাটি নাম ওয়াজিব গুণা সিন জবর সাবা ইয়াজের বি এক লিফ টানতে হবে লাম সাবুল্লাহ সাবিলা ثم السبيل ياسين جبر ياسين جبر يسر جبر يسر হাউল টেপে শু ইয়াসরাহু এখানে ওয়াকফ করব ওয়াকফের সময় হা সাকিন হবে উচ্চারণ হবে সুম্মা সাবিলা ইয়াসরা মিম পেশ সুম মিম সওর মা সুম্মা এখানে গুণা করতে হবে গুণাটির নাম ওয়াজিব গুণা মনে রাখবেন নুনে এবং মিমে যদি তাসদীদ হয় তাহলে যে গুণা হয় গুণাটির নাম হয় ওয়াজিব গুণা সুম্মা আলিফ জবর আ মিম আলিফ জবর মা এক আলিফ টানতে হবে জবরের বাম পাশে খালি আলিফ এজন্য আমা তা জবর তা হা উল্টে বেশ হু এক আলিফ টানতে হবে আমাতাহু ফা জবর ফা আলিফ কফ জবর আক কফে কলকলা করতে হবে বা জবর বা ফা আকবা রা জবর রা হা উল্টে বেশ হু ফা আকবারাহু অকফের সময় হা সাকিন হবে উচ্চারণ হবে সুম্মা আমাতাহু ফা আকবারাহ
সা মিম পেশ সুম মিম সবর মা সুম্মা মিমে গুন্না আলিফ সের ই দাল আলিফ সবর দা জবরে বাম পাশে খালি আলিফ এক আলিফ টানতে হবে সুম্মা ইদা শিন আলিফ জবর শা টানতে হবে চার আলিফ হামজা জবর আ ইদা শা আ আলিফ নুন জবর আং গুন্না করতে হবে নুন সেকেন্ড ওভার শিন আসছে এটি ইকফা গুন্না শিন জবর শা রা জবর রা শারা আং শারা হাউল টেপে শু এক আলিফ টানতে হবে কিন্তু এক আলিফ আমরা টানবো না কারণ আমরা এখানে অক্ফ করব অক্ফ করলে হা সাকিন হবে উচ্চারণ হবে সুম্মা ইযা শাআ আনশারা কাফ লাম জবর কাল্লাম আলিফ জবর লা কাল্লা লাম মিম জবর লাম মিম আলিফ জবর মা এক আলিফ টানতে হবে কাল্লা লাম্মা মিমে গুণা করতে হবে ইয়া কফ জবর ইয়াক কফে কলকলা করতে হবে দাদ জি ইয়াকদি মিম আলিফ জবর মা টানতে হবে তিন আলিফ উপরে এই যে তিন আলিফের চিহ্ন দেওয়া আছে মা আলিফ জবর আ মিম জবর মা আমারা জবর রা আমারা হাউল টাইপে শু আমারাহু এখানে আমরা ওয়াকফ করব ওয়াকফ দেওয়াই আছে ওয়াকফের সময় হা সাকিন হবে উচ্চারণ হবে আমারা কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা ফালাম সবর ফাল ইয়া নুন সবর ইয়াং গুণনা করতে হবে নুন সেকেন্ড উপরে জ আসছে এটি ইকফা গুণনা ফাল ইয়াং গুণনাটা মোটা করতে হবে জ পেশ যু রা লাম সির রিল ফাল ইয়াং যুরিল আলিফ নুন সির ইং নুন সেকেন্ড উপরে সিন আসছে ইকফা গুণনা সিন আলিফ জবর সা এক আলিফ টানতে হবে নুন পেশ নো ইনসানু আলিফ সের ইলা মিয়াখরা জবর লা এক আলিফ টানতে হবে ইলা তা জবর তা আইন আলিফ জবর আ এক আলিফ টানতে হবে ইলা তাআ বলা যাবে না তা মিম সের মি হা আখরা জের হি মিহি এখানে তিন আলিফের চিহ্ন থাকলেও আমরা এক আলিফ টানবো কারণ হা সাকিন হয়ে যাচ্ছে ফালয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি অকফের কারণে হা সাকিন হলো আর কি আলিফ নুন সবর এন নুনে তাসদিদ ওয়াজিব গুন্না করতে হবে নুন আলিফ সবর না এক আলিফ টানতে হবে আন্না সাদ জবর সা বা সবর বাবে সা বাবে বাতে কলকলা করতে হবে নুন লাম সবর নাল সা বাবে নাল মিম আলিফ সবর মা টানতে হবে চার আলিফ হামজা সবর আ মা আ সাদ বা জবর সাব বা আলিফ দিয়ে সবর বান সাববান এখানে আমরা ওয়াকফ করব ওয়াকফ করলে বাতে এক আলিফ টানতে হবে মনে রাখবেন ওয়াকফের সময় গোলতা ব্যতীত দুই জবর বিশিষ্ট কোনো হরফে যদি ওয়াকফ হয় গোলতা হওয়া যাবে না গোলতা না হয়ে যে কোনো হরফ যদি দুই জবর অবস্থায় ওয়াকফ হয় তাহলে সেখানে ওয়াকফের সময় এক আলিফ টানতে হয় এই মতটির নাম মদ্দে রেওয়াজ মনে রাখবেন উচ্চারণ হবে সাব্বা একসাথে বলে দিচ্ছি আন্না সাবাবনাল মা সাব্বা মিম পেশ সুম মিম সবর মা সুম্মা গুণনা করতে হবে শিন জবর শা কফ জবর ক শা কফে কলকলা করতে হবে নুন লাম সবর নাল শা নাল আলিফ রা সবর আর দ জবর দ আর দ শিন কফ জবর শাক কফ আলিফ দিয়ে জবর কন শাকন এখানে আমরা ওয়াকফ করব ওয়াকফ করলে কফে এক আলিফ টানবো প্রথমেই এখানে বলে দিয়েছি কিভাবে টানতে হবে সুম্মা শাকাকনাল আরদ শাক্কা মতটির নাম মধ্যে এওয়াজ ফা জবর ফা আলিফ নুন জবর এম আছে নুন পড়তেছি মিম কারণ নুন সেকিনের উপরে বা আসছে এই গুণটির নাম ইকলাব গুন্না নুন সেকিন অথবা তানবিনের উপরে যদি বা আসে তাহলে কিন্তু সেখানে ওই নুন সেকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে এই যে ছোট করে একটা মিম দেওয়া আছে এই নুনকে মিম পড়তে হবে কারণ তারপরে বা আসছে এই জন্য এই গুণটির নাম ইকলাব গুন্না ফা এম বাত জবর বাত নুন আলিফ জবর না এক আলিফ টানতে হবে ফাআমবাতনা ফায়াজের ফি এক আলিফ টানতে হবে হা আলিফ জবর হা এখানে এক আলিফ টানতে হবে ফিহা হাবা জবর হাব্বা আলিফ দিয়ে জবর বান হাব্বান এখানে আমরা ওয়াকফ করব ওয়াকফ করলে বাতে এক আলিফ টানবো উচ্চারণ হবে হাব্বা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়াও জবর ওয়া সম্মানিত দর্শক ওয়াওতে একটা তাসদিদ দেখছেন তাসদিদের ব্যবহার হতো যদি এখান থেকে মিলিয়ে পড়তাম হাব্বাউ যেহেতু আমরা এখান থেকে শুরু করতেছি আমরা ওয়াও এর জবর থেকে শুরু করব ওয়াও জবর ওয়া আইন সির আই ওয়াই নুন সাবর না ওয়াইনা
বা ওয়াও দুই সবর ব্যাউ গুণনা করতে হবে। তানভিনের পরে ওয়াও আসছে, এটি ইদগামে বা গুণনা নাকি নাকি উচ্চারণ করতে হবে। ওয়াইনা ব্যাউ ওয়াও সবর ওয়া, কফ ضاد সবর কদ ওয়া কদ, বা আলিফ দুই সবর বেন ওয়া কদ বেন। অক্ফের সময় বাতে এক আলিফ টানবো, উচ্চারণ হবে ওয়া কদ বা। একসাথে বলে দিচ্ছি ওয়াইনা ব্যাউ ওয়া কদ বা। ওয়াও সবর ওয়া, জাই যাব জাই ওয়া জাই, তা ওয়াও পেশ তু, পেশে বাম পাশে জসওয়ালা ওয়াও, এক আলিফ টানতে হবে ওয়া জাই তু। নুন ওয়াও দুই সবর নেও, নাকে নাকে উচ্চারণ করতে হবে, এটি ইদগামে বা গুণনা। ওয়াও সবর ওয়া, ওয়া জাই তু নেও ওয়া। নুন হয় সবর নখ, লাম আলিফ দুই সবর লেন ওয়া নাখলেন। এখানে আমরা ওয়াকফ করব, ওয়াকফ করলে লামে এক আলিফ টানবো, উচ্চারণ হবে ওয়া নাখলা। একসাথে বলে দিচ্ছি وزيتونا ونخلا। ওয়াও সবর ওয়া, হা সবর হা, ওয়া হা, দাল আলিফ সবর দা, টানতে হবে চার আলিফ, এই যে চার আলিফের চিহ্ন দেওয়া আছে। ওয়াহাদা, হামজা জের ই, কব সবর ক, ই ক, গাইন লাম পেশ গুল, বা আলিফ দিয়ে সরবেন গুলবান। অকফের সময় বাতে এক আলিফ টানতে হবে। ওয়াহাদা ই ক গুলবা। ওয়াও সবর ওয়া, ফা আলিফ সবর ফা, জবর বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানতে হবে। ওয়া ফা, কাফ জের কি, হা জবর হা, ওয়া ফা কি হা। তা ওয়াও দুই সবর তাও, গুণনা করতে হবে, এটি ইদগামে বা গুণনা। ওয়াও সবর ওয়া, আলিফ বা সবর আব, বা আলিফ দুই সবর বেন ওয়া আববান। আমরা এখানে ওয়াকফ করব, ওয়াকফের সময় বাতে এক আলিফ টানবো। ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা। সমিত দর্শক, মিমের তাসদীদের ব্যবহার হচ্ছে না, কারণ আমরা পিছনের আয়াতের সাথে মিলিয়ে পড়ছি না। আমরা মিমের জবর থেকে শুরু করব। মিম সবর মা, তা আলিফ সবর তা, এক আলিফ টানতে হবে মাতা। আইন লাম সবর আল, লাম সবর লা, আল্লা কাফ মিম পেশ কুম, মাতা আল্লাকুম। ওয়াও সবর ওয়া, লাম সিল্লি ওয়ালি, আলিফ নুন সবর আন, ওয়ালি আন। আইন আলিফ সবর আ, এক আলিফ টানতে হবে। মিম সের মি, কাফ মিম পেশ কুম, ওয়ালি আন আমিকুম। ফা জবর ফা, আলিফ সের ই, ফা ই, দাল আলিফ সবর দা, এক আলিফ টানতে হবে ফা ই দা। জিম আলিফ সবর জা, টানতে হবে চার আলিফ, হামজা সবর আ, জা আ। তা সদ যে তিস, সদ আলিফ খ জবর সখ, টেনে গিয়ে চার আলিফ টেনে তারপর খ কে ধরতে হবে, কারণ প্রথমে দেখেন মদের হরফ আসছে, জবরের বাম পাশে খালি আলিফ, তারপরে আবার খতে তাসদীদ, তো টেনে তারপর ধরতে হবে। এখানে যে মদ হয়েছে, মদের নাম চার আলিফ, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, অনেক বড় সড়ো একটা নাম। ইনশাআল্লাহ এগুলো নিয়ে একটা ভিডিও দিব। যাই হোক, এখানে চার আলিফ টানতে হবে। খ জবর খ, তা পেশতু খতু, তো অকফের সময় গোলতা হা হয়ে যাবে, উচ্চারণ হবে فإذا جاءت الصاخة। يا واو صبر يو، ميم صبر ما، يوم، يا صبر يا، يوم يا، فا را صر فير، را لم بش رول، يفر رول، মিম রা সবর মার, হামজা পেশ ও, মার ও। মিম নুন সের মিন, এখানে কোনো গুণনা নেই। হামজা সবর আ, মিন আ। খয়াজির খি, টেনে পড়তে হবে হাজির হি, আখিহি। অকফের সময় হা সাকিন হবে, আর এখানে টানতে হবে তিন আলিফ, উচ্চারণ হবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ওয়াও সবর ওয়া, আলিফ মিম পেশ মিমে তাসদীদ, গুণনা করতে হবে মিম সের মি, ওয়া উম্মি, হা খারাজের হি, এক আলিফ টানতে হবে ওয়া উম্মিহি। ওয়াও সবর ওয়া, আলিফ সবর আ, ওয়া আ, বা ইয়াসের বি, টেনে পড়তে হবে হাজির হি, ওয়া আবিহি। অকফের সময় হা সাকিন হবে, এখানে টানতে হবে তিন আলিফ, উচ্চারণ হবে ওয়া উম্মিহি ওয়া আবিহি। ওয়াও সবর ওয়া, সাদ আলিফ সবর স, এক আলিফ টানতে হবে ওয়া সা, হাজের হিবা সবর বা হিবা, ও সাহিবা, তাজের তি, হা খারাজের হি, খারাজের থাকলে এক আলিফ টানতে হয় ও সাহিবাতিহি। ওয়াও সবর ওয়া, বা সবর বা, ওয়া বা, নুন ইয়াজের নি, ওয়া বানি, হাজির হি, ওয়া বানিহি। অকফের সময় হা সাকিন হবে, এখানে টানতে হবে তিন আলিফ, উচ্চারণ হবে ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। লাম সিল্লি, কাফ লাম পেশ কুল, লিকুল, লাম মিম সিল্লিম, লিকুল লিম, র সির রি,
হামজা মিম দুই সেরে ইম গুণনা করতে হবে, এই গুণনাটির নাম ইদগাম বা গুণনা। লিকুল্লিম রি ইম মিম নুন সেরে মিন হা মিম পেশ হুম মিন হুম ইয়া ওয়াও সবর ইয়াও মিম সবর মা ইয়াও মা হামজা সেরে ইয়াও মা জাল দুই সে জিং গুণনা করতে হবে, তানভিনের পরে শিন আসছে এই জন্য এটি ইকফা গুণনা। ইয়াও মা ইদিং শিন আলিফ জবর শা নুন ইয়া দুই পেশ নুই নাকে নাকে উচ্চারণ করতে হবে, গুণনা করতে হবে, এই গুণনাটির নাম ইদগামে বা গুণনা। সম্মানিত দর্শক, ইদগামে বা গুণনা নিয়েও একটি ভিডিও দেওয়া আছে, আপনারা সেটা দেখে নেবেন, বুঝতে পারবেন কোথায় কোথায় এই গুণনাগুলো হয়। ইয়া গাইন পেশ ইয়ো শা নুই ইয়ো শা নুই এটা নাকে নাকে উচ্চারণ করতে হবে। নুনি আসেন নি টেনে পড়তে হবে, হাজির হি নি হি অক্ষের সময় হা সাকিন হবে, এখানে টানতে হবে, তিন আলিফ উচ্চারণ হবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহ। ওয়াও পেশ ওয়ু জিম পেশ জু ওয়ুজু এক আলিফ টানতে হবে, হা ইয়া দুই পেশ হুই নাকে নাকে উচ্চারণ করতে হবে, এটি ইদগামে বা গুণনা। ওয়ুজু হুই ইয়া ওয়াও সবর ইয়াও মিম সবর মা ইয়াউমা হামজা জের ইয়াউমা জাল মিম দুই সে জিম গুণনা করতে হবে, এটি ইদগামে বা গুণনা। মিম সিন পেশ মুস ফাজের ফি মুসফিরা সবর রা মুসফিরা তা দুই পেশ তুন মুসফিরাতুন অকফের সময় গোলতা হা হবে, উচ্চারণ হবে ওয়ুজুহু ইয়াউমাইযিন মুসফিরা। ضاد আলিফ সবর দ এক আলিফ টানতে হবে, হাজির হি ضاحي কাফ জবর কা তা মিম দুই পেশ তুম গুণনা করতে হবে, এটি ইদগামে বা গুণনা। ضاحكতুম মিম সিন পেশ মুস তাবা জবর তাবে মুস্তাবে শিন যে শি রা জবর রা শিরা তা দুই পেশ তুন মুস্তাবে শিরাতুন অকফের সময় গোলতা হা হবে এবং সাকিন করতে হবে, উচ্চারণ হবে ضاحكতুম মুস্তাবশিরা। ওয়াও সবর ওয়া ওয়াও পেশ ভু ওয়াউ জিম পেশ জু টানতে হবে এক আলিফ, হা ইয়া দুই পেশ হুই নাকে নাকে উচ্চারণ করতে হবে, গুণনাটির নাম ইদগাম বা গুণনা। ওয়াউজুহু ইয়া ওয়াও সবর ইয়াও মিম সবর মা ইয়াউমা হামজা জের জাল দুই সে জিন ইয়াউমাইযিন ওয়াউজুহু ইয়াউমাইযিন আইন সবর আ লাম ইয়া সবর লাই আলাইহা আলিফ জবর হা কালিফ টানতে হবে, আলাইহা গাইন সবর গা বা সবর বা গাবা রা সবর রা গাবারা তা দুই পেশ তুন গাবারাতুন অকফের সময় গোলতা হা হবে, উচ্চারণ হবে গাবারা। একসাথে বলে দিচ্ছি ওয়াউজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তা রা সবর তার হা সবর হা তারহা কফ পেশ কু তারহাকু হা আলিফ জবর হা এক আলিফ টানতে হবে, কফ জবর কা তা জবর তা কাতারা জবর রা কাতারা তা দুই পেশ তুন কাতারাতুন অকফের সময় গোলতা হা হবে, উচ্চারণ হবে তারহাকুহা কাতারা। আলিফ পেশ উ লাম খারা জবর লা টানতে হবে, চার আলিফ হামজা জের উলাই কাফ জবর কা উলাইকা হা পেশ হু মিম লাম পেশ মুল হুমুল কাফ জবর কা ফা জবর ফা রা জবর রা কাফারা তা লাম পেশ তুল কাফারাতুল ফা জবর ফা জিম জবর জা ফাজারা জবর রা ফাজারা তা পেশ তু ফাজারাতু অকফের সময় গোলতা হা হবে, উচ্চারণ হবে ফাজারা এবং হা সাকিন করতে হবে আর কি। একসাথে বলে দিচ্ছি উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। সম্মানিত দর্শক, সম্পূর্ণ সূরাটি বানান করে দিলাম, যে কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।